আসসালামু আলাইকুম। আজকে ভ্যালোস আউটলেট 603 নিয়ে আসলাম, 2021-এর মডেল। পুরা ফুললি নিউ কন্ডিশন বলা চলে। বডিটা মারাত্মক লেভেলের অস্থির ফ্রেশ আছে, ঠিক আছে। অন্য লেভেলের মানে আমি বলতে পারবো না বা বুঝাতে পারবো না, আপনারা যতক্ষণ তো সামনাসামনি না দেখবেন যে কী লেভেলের মারাত্মক ফ্রেশ বডিটা। আচ্ছা, এটার মূলত সামনে আসলে 3 স্পিড অ্যান্ড পিছনে আসলে 8 স্পিড। আর এটা কিন্তু ব্রেকটা কিন্তু টেকোর অরিজিনাল যেটা ব্রেকটা, ঠিক আছে। এটা ফুললি স্টক পার্টস। আর আরেকটা কথা হলো, এই ব্রেকটা কিন্তু যে ব্রেকটা লাগানো আছে এটার যে রোটরটা, এই রোটরটা আপনি যখন ওয়াইল ব্রেকে যখন শিফট হবেন, যখন এই সাইকেলটার ব্রেকটা চেঞ্জ করে যখন ওয়াইল ব্রেকটা লাগাবেন, তখন আপনার কিন্তু কষ্ট করে রোটরটা কিনা লাগবে না, এই রোটরে কাজ হয়ে যাবে। এদিক দিয়ে ভ্যালোস আউটলেট 603টা ভালো মানে আগেই আছে বলা চলে। আর আরেকটা কথা হলো, এটার ফ্রেম সাইজ কিন্তু 18 আর এটার হুইল সাইজ কিন্তু 26। আর আর কি আর আচ্ছা, এটার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি সলভ করতে পারি না। সব প্রবলেম তো আর সলভ করা আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, এটার প্রবলেমটা হলো পিছনের যে 8 স্পিড না, এই 8 স্পিডের 4th নাম্বার কাঁটাটা, মানে পিছনের এদিকে 4th নাম্বার কাঁটাটা, এই কাঁটাটা যখন আপনি চেন নিয়ে যখন চালাবেন, ঠিক আছে, শিফটিং করার সময় তো ধরেন যে চালানোর সময় তো শিফটিংটা করে, ঠিক না। যখন আপনি চালাবেন তখন এই 4th গিয়ারে না চালালে সবচেয়ে বেশি ভালো হয়, কেন একটা ধাক্কা মারে। সেটা হলো যারা যত পর্যন্ত বা সাইক্লিস্ট বা যারা সাইকেল সম্পর্কে বুঝে, তাহলে তারা এই বিষয়টা বুঝতে পারবে যে কী রকমের মানে এই প্রবলেমটা ছোটোখাটো একটা প্রবলেম। তাই বলি যে এই সাইকেলটা নিলে কেউ 4th গিয়ারে চালাবেন না কষ্ট করে, ঠিক আছে। তাহলে চেন কাটার সম্ভাবনা থাকবে বেশি। তার থেকে ভালো সব গিয়ারে আপনারা উঠানামা করায় চালান, কিন্তু 4th গিয়ারে কেউ চালাবেন না। আমরা যতটা পারি প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকে সাইকেলে আমরা বলে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন এই সাইকেলটার প্রাইসটা বলা যায়। আচ্ছা, এই সাইকেলটার প্রাইস হলো 16,500 টাকা। আমি এই সাইকেলটার 16,500 টাকা হলে সেল দিব। আর প্রাইসগুলো কিন্তু ভাই ফিক্সড, ঠিক আছে। যারাই নেবেন না কেন প্রাইসগুলো কিন্তু ফিক্সড। আসসালামু আলাইকুম।